দেখুন, নোট অফ ডিসেন্ট এই ধরনের কথাগুলো নিয়ে যেটা ডক্টর জাহিদ বললেন, যে 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 বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এইটা জাতির জানা প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? অত্যন্ত প্রয়োজন। আমি দুটো তিনটা আমরা কার্ড করেছিলাম এই নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে, আপনাকে দুটো তিনটা জাস্ট আমি একটু সময় দিলে বলবো। আমি আমাদের সরকারি কর্ম কমিশনের নিয়োগে ঐকমত্য কমিশনের প্রপোজাল ছিল যে 7 সদস্যের বোর্ডে 2জন হবে হবে সরকারি দল থেকে, আর 5জন হবেন বিরোধী দল থেকে। আপনি বুঝুন, সরকারি কর্ম কমিশন যে নিয়োগ বোর্ড, যে নিয়োগ যে সেটাতে 2জন হচ্ছে কেবল সরকারি দল, 5জন হচ্ছেন বিরোধী দল। আসুন আপনি দুর্নীতি দমন কমিশন নিয়োগের ক্ষেত্রে এইখানে যে ঐক্যমত্য কমিশনের প্রপোজাল, সেটাতে 7 সদস্যের বোর্ডে 1জন হবেন সরকারি দল থেকে, 3জন হবেন বিরোধী দল থেকে, 3জন হবেন নিরপেক্ষ। আসুন আপনি ন্যায়পাল নিয়োগে এখানে 7 সদস্যের বোর্ডে 2জন সরকারি দল, 3জন বিরোধী দল এবং 2জন নিরপেক্ষ। আপনি আমাকে বলুন তো, যে একটা সরকার, সে যেই সরকারই আসুক, তাকে কি আপনি ফাংশনাল হতে দিবেন না? আমাদের রাজনীতি তো ওই লেভেলে পৌঁছায়নি যে আমাদের ব্যক্তির স্বার্থকে বাদ দিয়ে আমরা দেশের স্বার্থকে প্রাধান্য দিব এবং একটা সরকার ভালো কাজ করলে তাকে ফাংশন করতে দিব। এই মিনিমাম আস্থা, জুলাই সনদ নিয়ে একটা মিনিমাম আস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অন্য কোনো দল রাখতে পারেনি। এই যে বেসিক পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলছি, এগুলো কিন্তু সাংবিধানিক যতখানি তার চেয়ে অনেক বেশি কার্যকরী একটা ডিসিশন। এগুলো প্রতিটাই কার্যকরী ডিসিশন। একটা সরকারকে পরিচালনা করতে হলে তার এই টুলগুলোর প্রয়োজন আছে। আপনি এটা আমাদের প্রস্তাবনা কি, নোট অফ ডিসেন্ট প্রথমটায় আসুন, সরকারি কর্ম কমিশনে আমরা বলেছিলাম 2-2 রেশিও হবে সরকারি দল বিরোধী দল, অথবা 3-3 রেশিও হবে। আমরা বাকি ক্ষেত্রে একই কথা বলেছি, সমান সমান হওয়া উচিত, নিরপেক্ষ যারা থাকছেন তারা থাকুন। এই জায়গাটাতে আপনি প্রথমেই, যখন আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে কোথাও কথা বলি, তারা বলে দেন যে আমরা এটা পরিবর্তন চাই না। আমরা এটা পরিবর্তন চাই, কিন্তু আমরা ব্যালেন্স চাই। এককভাবে সরকারি মানে প্রাধান্যও না থাকুক, শুধুমাত্র বিরোধী দলের হাতে যে আপনি ছেড়ে দিচ্ছেন, কোন বিরোধী দলের হাতে? যে এই তার নিজের সরকারের বিরুদ্ধে যে মাঠে নামছে তাদের তাদের বিরুদ্ধে, যারা আজ অব্দি সরকারে এখনো একজন তাদের প্রতিনিধি বসে আছে বাইরে, যে দলটা আছে সে দল আজ পর্যন্ত সই করতে পারলো না জুলাই সনদ, তাদের প্রতি আপনি আস্থা যদি আমাদের প্রতি না থাকে, আমাদেরও তো আস্থা রাখার কোনো কারণ আমি দেখছি না। এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে কথা হচ্ছে, আমাদের 10-11টা পয়েন্ট, প্রতিটাই, বাকিগুলো আরো টেকনিক্যাল, ওগুলোতে আর না যাই, প্রতিটা নিয়ে কিন্তু এই ধরনের কথা বলার সুযোগ আছে। আপনি আজকে কিভাবে ডিজাইন করা হয়েছে শারমিন, আপনাকে একটু বলি। এই যে বললেন অপেক্ষমান সরকার, ডক্টর জাহিদ বললেন যে বিএনপিকে অপেক্ষমান সরকার বলা হয়, অথবা আপনি বললেন বোধহয় আলোচনার মধ্যে। এইটা মাথায় রেখে আপনি যদি সংস্কার করেন, তাহলে কি রাইট হলো? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আজকে থেকে 5 বছর পরে ধরে নিচ্ছি, এই 5 বছর বিএনপি একেবারেই ভালো করতে পারলো না, 5 বছর পরে এনসিপি ক্ষমতায় আসলো। এনসিপি তো উঠে পড়ে লাগবে কিভাবে এই সনদকে বাতিল করা যায়। তারাই বাতিল করবে, কারণ সরকার তাদের পরিচালনা করতে হবে যে। অথবা জামাত ইসলামী 10 বছর পরে আসো, তারা চেষ্টা করবে যে কিভাবে এগুলো বাদ হয়ে যায়, একটা যেন ব্যালেন্সে আসে। সরকারকে যখন আপনি একটা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য এই প্রতিটা অর্গান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের লোক বসানো বলতে তারা যেটা বোঝেন, দেশ, একটা দেশ ওইভাবে পরিচালিত হয় না শারমিন। ফলে নোট অফ ডিসেন্ট গুলো স্পষ্টভাবে থাকা উচিত, সাধারণ মানুষের জানা উচিত, যেটা আসলে সংস্কারের বিএনপি বিরোধী নয়। বিএনপি কোন জায়গাটা বিরোধী? বিরোধী হচ্ছে একচেটিয়া ভাবে বিভিন্ন অর্গানগুলোকে বিরোধী দলের হাতে তুলে দেওয়া হচ্ছে, ওইটাতে আপত্তি আছে। তারা তো এটাও বলতে পারতেন যে সুশীল সমাজ চলে আসুক, সুশীল সমাজ একটা মেজর রোল প্লে করুক, তা কিন্তু বলেননি। খেয়াল করুন আপনি শব্দগুলো, রাজনৈতিক দলের হাতেই ঘুরিয়ে ফিরিয়ে আপনি পাওয়ারটা দিয়ে রাখছেন কেন? একটু ঘুরিয়ে ফিরবো যদি এইভাবে বলি, গত 1 বছরে যত নিয়োগ, যত ডিসি, যত সচিব ইনারা দিয়েছেন, এই প্র্যাকটিস থেকে বেরোতে হয়তো কষ্ট হচ্ছে, তাই এভাবে তৈরি করা হয়েছে। এটা তো কোনোভাবে একটা প্রপার মানে ডিসকাশন আমার কখনোই মনে হয়নি। এটা এত মাথা মাথা লোকজন যারা এসেছেন, ইউএসএ থেকে যারা এসেছেন, তারা খোদ ইউএসএ তে বসে আজ অব্দি, আপনি কি প্রধান বিচারপতি, আপনি যে দেশে বসবাস করছেন বা নাগরিক, আপনার প্রধান বিচারপতিকে বিরোধী দল দিচ্ছে? সম্ভব? কিন্তু এই দেশে ডেমোক্রেসি কি চলছে না? আপনি কেন এত ন্যারো ডাউন করে ফেলছেন? একটা সরকারকে ফাংশনাল করতে হলে তার কিছু কিছু জায়গায় অত্যন্ত তার স্ট্রেংথ থাকা অত্যন্ত জরুরি। সেটা আপনি সেনাবাহিনী প্রধানই বলুন, আপনি প্রধান বিচারপতিই বলুন, তার নিজের লোক হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সে তাকে ব্ল্যাকমেইল করবে এবং সরকারকে মানে উল্টে ফেলবে, এই সিচুয়েশন যেন না হয়। পাকিস্তান দেখুন, কথায় কথায় সরকার ভেঙে দিয়েছে। কেন পাকিস্তান একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট ডেভেলপ করেন আপনি বলুন? কারণ যেই যে বিচার বিভাগের যে ক্ষমতাটা ছিল, তারা সেটা এতবার অপব্যবহার করেছে যে এখন কিন্তু ওটা খর্ব হয়ে ওই দেশেও কিন্তু বিচার বিভাগের আর ক্ষমতা নেই।
জি, আপনি আপনার যুক্তিগুলো স্পষ্টভাবে তুলে ধরছেন। কিন্তু আপনিও বলছিলেন যে আরো মানে কিছু বিষয় উল্লেখ করলেন, বলছিলেন বাকিগুলো আরো টেকনিক্যাল। এই টেকনিক্যাল কিছু বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে কিভাবে, এই প্রশ্নগুলো মানে আমি সহ সবাই আসলে এই প্রশ্নগুলো করেই যাচ্ছে। কিন্তু স্বয়ং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা আয়োজনে গিয়ে বললেন মানুষ জুলাই সনদ বোঝে না, গণভোট বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। তো মানুষ যদি না বোঝে আপনারা এগুলোতে গেলেন কেন? বা আপনারা গণভোটের ব্যাপারে অ্যাগ্রিও করলেন কেন মাহমুদা হাবিবা? আর এখন এসে এ, যদি কিছুদিন আগে গণভোট হয় তাহলে আপনাদের এত আপত্তি কেন? মানে কিছু এই জায়গাটুকু তো মেনে নিয়ে আগানো যায় নাকি যায়ই